গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো এখানে ওর সকাল সকাল লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে। আজ তো শনিবার, আমার ছুটি, বাট ওর অফিস আছে। আর আজ ওর লাঞ্চে আছে ভাত, আলু পেঁপের তরকারি, টক ডাল আর হচ্ছে চিকেন কষা। তো এখানে সবই তো আগের দিনের রান্না ছিল, ওগুলোকেই গরম করে দিয়েছি। তো আজকে পরিমাণটা একটু কম দিয়েছি, কেননা 2-3 দিন ধরেও বলছে ওর নাকি খাবারের পরিমাণ অনেকটা বেশি হয়ে যাচ্ছে, ওয়েস্ট করতে হচ্ছে, খেতে পারছে না পুরো, তাই আজকে একটু কম দিয়েছি। ওটাকে ঠান্ডা করতে দিয়ে এসেছি, আর এখানে আমি চলে এসেছি ওর ব্রেকফাস্টটা বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাবো ভ্যানিলা মিল্কশেক, যেটা আগের দিন বানাবো ঠিক করেছিলাম আর বানানো হয়নি। তো ভ্যানিলা মিল্কশেকের জন্য একটু ভ্যানিলা, দুধ আর কলা নিয়ে নিয়েছি। ফার্স্টে ভ্যানিলাটাকে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 2টো কলা, আর তারপরে বেশি করে দিয়ে দেবো দুধ। আমি টোন্ড মিল্ক ইউজ করছি, কারণ এটাতে কি হবে, দুধটা টোন মিল্ক ইউজ করলে একটু রিচ আর থিক লেয়ারটা আসবে। আর দিয়ে দিয়েছি লাস্টে চিনিটা আমি দিয়েছি কারণ আমি এটাকে পুরো হোয়াইট কালার রাখতে চাইছি। আদারওয়াইজ এটাতে হানি বা গুঁড়ো ইউজ করা যায়। আমি যেহেতু পুরো হোয়াইট কালারের মিল্কশেক চাইছি, তাই জন্য আমি অন্য কোনো কিছু সুইটনার ইউজ করছি না। তো এখানে আমার গ্রাইন্ডারে ভালো করে আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর লাস্টে আমি দিয়ে দিয়েছি একটু ড্রাই ফ্রুটস ভালো করে চপ করে দিয়ে দিয়েছি। তো কিছুটা এরকম দেখতে লাগছে, আর ভীষণ থিক একটা লেয়ার এসছে। তো এটা চলো এবারে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিই। ও স্নান করে রেডি হয়ে চলে এসেছে। তো মিল্কশেক আমার হিট হয়ে গেছে, কেননা ওর মিল্কশেকটা সকাল সকাল খেতে সত্যি খুব ভালো লেগেছে। তো এখন ওর খাওয়া দাওয়া হয়ে গেছে অলমোস্ট। এবারে ও যাবে অফিস, 1:30টার দিকে অফিস বেরোবে। তো ও অফিস চলে যাওয়ার পরে আমি মোটামুটি 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি। 1 ঘন্টা ঘুমিয়েছি ভালো করে, তারপরে ফোন একটু ঘাঁটছিলাম। তো 10টার সময় ঘুম থেকে উঠে এখন আমি নিজের মিল্কশেকটাও একটু বানিয়ে নিলাম। এখন 10:30 মতো বাজে, আর এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে মিল্কশেকটা। তো এটা আমি এখন বসে খাবো। একটা সিপ নিয়ে নিয়েছি, সত্যি খুব ভালো খেতে হয়েছে, খুব বেশি মিষ্টিও হয়নি, আর লেয়ারটা এত থিক এসছে, আমার ওইটা খুব পছন্দ হয়েছে, কারণ আমার পাতলা পাতলা মিল্কশেকটা অতটা ভালো লাগে না। আজ যেহেতু শনিবার, এখানে আমাদের সামনে যে বেঙ্গলি ফিশ মার্কেটটা আছে, ওখানে পুরো ফ্রেশ স্টক আসে, মাছের পুরো ফ্রেশ স্টক আসে। তো ইচ্ছা আছে যে আজকে ব্রেকফাস্টটা করে পরে সব কাজ শেষ করে, মানে ক্লিনিং, ডাস্টিং এইগুলো, কেননা আমি তো সপ্তাহে একদিন যেদিনকে ছুটি থাকে ওই দিনকে একটু ডিপ ক্লিনিং করি। তো ওই সব কাজগুলো শেষ করে একটু ফ্রিজটাও পরিষ্কার করতে হবে, ওগুলো করে তারপরেই বেরোবো। তো দেখা যাক, আগে এটা খাই। বসে বসে গানও চালিয়ে দিয়েছি, আর এটা খেতে সত্যি দারুণ লাগছে, মানে ফ্রেশ লাগছে, ভীষণ রিফ্রেশ লাগছে। একটু যেহেতু আইসক্রিমের ক্রিমটাও আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, ওই জন্য আরও খেতে ভালো লাগছে। তো চলো আস্তে আস্তে এটা খাই, তারপর গান শুনতে শুনতে ঘরের কাজগুলো সব কমপ্লিট করি। তো দুপুরবেলা আর ভিডিও করা হয়নি, বিকজ ক্লিনিংয়ের আমার প্রচুর কাজ চলছিল। তারপরে কাজটা যখন শেষ করছি তখন দেখি দুপুর 12টা, আর তখন বাইরে যা রোদ, আমি আর ইচ্ছে করে যাইনি বাজারে। আর বললাম এই রোদে যদি বেরোই মাথা টাথা ঘুরিয়ে যাবে। তো এখন আমি বিকেল 5:30 মতো বাজে, একটু পনির নিয়ে নিয়েছি। আজকে ইচ্ছা আছে একটু পনির পরাঠা করব, তাই জন্যই পনিরের গ্রেট করে নিয়েছি পনিরের স্টাফিংটা বানানোর জন্য। তো আগের দিন ও আমাকে বলেছিল যে ও পনির পরাঠা খেতে চায়। তো তারপরে আমাকে বলছে যে, আজকে যখন ওকে জিজ্ঞেস করলাম তখন বলছে না না, আমি এমনি মজা করছিলাম, আমি খাবো না। তো আমি বুঝতে পেরেছি যাতে আমার করতে না হয়, সেই জন্যই বলছে। তো এখানে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চপ করে ওটাকে একটু সটে করে নিয়েছি। তো এবারে পনিরটাকে তো গ্রেট করে নিয়েছি, এরকম একটু ফাইনলি গ্রেট করে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। তো আমি জিরেটাকে না আগে থেকে, এটা আমার রোস্ট করা জিরে গুঁড়ো, মানে একটু ভাজা ভাজা টাইপের। আর এইখানটা দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, লঙ্কা গুঁড়ো আমি একদম ইউজ করছি না, এখানটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো এবারে এটাতে কেউ চাট মশলা ইউজ করতে পারো, ওটা ইউজ করলে আরও খেতে ভালো লাগবে, বাট আমি চাট মশলা দিচ্ছি না। আমি তার বদলে আচারের সামান্য তেল দিচ্ছি, মানে একদমই অল্প, কেননা আমি চাই না এটা টক টক হোক, কিন্তু যাতে ফ্লেভারটা একটুখানি এনহ্যান্স করে, সেই জন্যই আমি জাস্ট একটু অল্প করে দিয়ে দিয়েছি। তো এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু ঝুরঝুরো করে এই মিক্সটা হবে, মানে পুরো একদম স্ম্যাশ হবে না। তো অন্যান্য পরোটা তো আমি অনেকবার বানিয়েছি, কিন্তু মানে অন্যান্য স্টাফিংয়ের পরোটা, পনির পরোটাটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি নিজেও। তো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে সটে করে নিয়েছিলাম ওটাকেও ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাস, এবারে আমার স্টাফিংটা পুরো রেডি হয়ে গেছে। ওরও অফিস থেকে ফোন এসেছিলো, একটু পরেই চলে আসবে। তো এখন 6:30 মতো বাজে, আর ও চলে এসেছে অফিস থেকে। আসার সময় আমাকে ফোন করলো, বললো যে সামনে ফুচকার দোকানটা খুলে গেছে, তো আমি একটু ফুচকা নিয়ে আসছি।
তো সেই জন্যই ও ফুচকা নিয়ে চলে এসেছে। আর আমাদের ফুচকা এলে 3 প্লেটের কম তো আসে না, তো এখানে 3 প্লেট ফুচকা এসছে, দুজনের হাফ হাফ করে ভাগ করে নিয়েছি 1.5 প্লেট করে। তো এখন চলো ফুচকা নিয়ে এসছে, তার সাথে টক জলও আছে, আলুও আছে, তো এটা দিয়েই ফুচকা খাবো। কিন্তু আমি এখন টক জলটা বাইরের একদম খাচ্ছি না, তো আমি শুখা ফুচকাই খাবো, ও একটু টক ঝোলটা দিয়ে ফুচকাটা খাবে। আর আজকের আলু মাখাটা দারুণ হয়েছে, ও বলছে ওনা কি বলে বলে আলুটা মাখিয়েছে, সত্যি খুবই টেস্টি হয়েছে আজকের আলু মাখাটা, ফুচকাটা দারুণ খেলাম। তো এখন বাজে 7:05 মতো, আর আমি বেরিয়ে পড়েছি একটু বাজারের জন্য। ও আর বেরোলো না, কেননা ও সবে অফিস থেকে এসছে, তাই জন্য ও একটু রেস্ট নেবে, ও একটু বললো ঘুমাবে। তো আমি বেরিয়ে পড়েছি, কিনতে যাবো মাছ। সকালেই তো বললাম যে আজকে যেহেতু শনিবার, তাই জন্য মাছের স্টকটা একদম যেহেতু ফ্রেশ আসে, অনেকগুলো মাছের অপশান থাকে। সানডে যদি যাই, তো সানডে গেলে কি হয়, সানডে মানে বেশি মাছ আর তখন অ্যাভেলেবেল থাকে না, কেননা শনিবারই অর্ধেক লোকই মাছ নিয়ে নেয়, অর্ধেক কেন 60% লোকই মাছ সব নিয়ে নেয়। তো এখানে আমার মোটামুটি এটা লাগবে যেতে 10 থেকে 15 মিনিট, হেঁটেই যাব, কারণ এটা হেঁটে হেঁটেই যেতে হয়। তো একদিক দিয়ে ভালোই হলো, সন্ধ্যাবেলার হাঁটাটাও আমার এখন হয়ে যাবে। তো চলো, রাস্তায় অলরেডি ভীষণ ভিড়, শনিবার তো রাস্তায় অলরেডি লোক বেরিয়ে পড়েছে, কেউ রেস্টুরেন্টে যাবে, কেউ ঘুরতে যাবে, এরকমই হয়। আজকে ইচ্ছা আছে মোটামুটি 2 রকমেরই মাছ কিনবো, আর বেশি মাছ কিনবো না, আর ওই সপ্তাহের জন্য মাছ কিনবো আর একটু মাংস। তো এখানে মাছের দেখলাম যে স্টক আছে মোটামুটি, দুপুরবেলাটাই দেখছি অনেকটা শেষ হয়ে গেছে, কেন দুপুরবেলাই হয়তো 50% শেষ হয়ে গেছে, এখনও অনেক রকমের মাছ রয়েছে। তো আমি শুধু পাবদা নিলাম, আর তার সাথে নিলাম চিংড়ি। কই মাছও জ্যান্ত কই মাছ ছিল, কিন্তু আমি যেহেতু কই মাছটা কখনো রান্না করিনি, তাই জন্য আর কই মাছ নেওয়ার রিস্ক নিলাম না, কিন্তু কই মাছগুলো দেখে খুব ভালো লাগছিল। যাই হোক, এখন চলে এসেছি পাশেই একটা চিকেন শপে, তো ওখান থেকে চিকেনটাও তুলে নিয়েছি গোটা সপ্তাহের, সব কিছু বাজার হয়ে গেছে। এবারে ও ফোন করেছিল, ও বলল কি যে ওর ঘুম হঠাৎ করে ভেঙে গেছে, তো এখন আমি বললাম ঠিক আছে আমি বাড়ি আসছি। তো আস্তে আস্তেই এখানে আসলে আমি না কোনো দিন আমটা কিনি না বেসিক্যালি, কেননা মা যখন আসে, মাই তখন অনেকটা আম নিয়ে আসে বাড়ি থেকে, তো আমি বাড়ির আমটাই খাই। তো এখন এখানে আমটা দেখে একটু লোভও লাগছিল, গন্ধটাও দারুণ বেরোচ্ছিল, তো ভাবলাম যে দেখি দুটো দুটো করে আম নিয়ে যাই। তো আমি 2 রকমের দুটো দুটো করে আম নিয়ে নিয়েছি, দেখি খেতে কেমন লাগে। দাম তো একটু বেশিই নিল, জানি না টেস্ট কেমন হবে। তো সিজনের ফার্স্ট আমটা কিনেই ফেললাম, কেননা আর আম দেখে আর নিজের লোভ সামলাতে পারছিলাম না। এই গলিটা তো সবাই চেনো, এটা আমার বাড়িরই গলি। তো ওকে ও এক্ষুনি ফোন করেছিল, বললো কি যে ও নিচে নামছে, আমার সাথে এখন একটু বেরোবে। তো আমি ওকে একটুখানি ওয়েট করতে বললাম, কারণ আমি একদম বাড়ির নিচে চলে এসেছি, আর ব্যাগগুলো না খুব ভারী, মানে মাছ মাংস রয়েছে, ফল সবজি এগুলোও নিয়েছি। তো আমি বললাম আগে ব্যাগটা আমি রেখে দিয়ে একদম চলে আসি, তাহলে আর ব্যাগ নিয়ে নিয়ে ঘুরতে হবে না, তারপরে নয় দুজন বেরিয়ে যাব। তো আমি যখন লিফটে উঠলাম, দেখলাম কি যে লিফটটা খুলেই দেখি ও সামনেই দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমি ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছি, ব্যাগ রেখে এখন দুজনে আবার বেরিয়ে পড়েছি, হাঁটতে যাব একটু। আর আজকে যেহেতু স্যাটারডে মানেই আমাদের মুভি নাইট থাকে, তো ওই জন্য কিছু ফ্রাইজের জিনিস তুলবো, মানে একটু ফ্রোজেন পটেটো বলস বা একটু ফ্রেঞ্চ ফ্রাইজ এরকম টাইপেরই কিছু তুলবো। তো ওগুলোকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেবো, তাহলে রাত্রেবেলা আমাদের এমনি দুজনের খিদে পেয়ে যায় মুভি দেখতে দেখতে। আর একটু পপকর্নও তুলবো। তো ও নাগেটসটাও খুঁজছিল, বাট আজকে আর নাগেটসটা খুঁজে পেলাম না, তো আমরা শুধুমাত্র ওই পটেটো বলসই নিয়েছি আর পপকর্ন নিয়ে চলে এসেছি। তো এখানে আমার মাছ মাংস তো আমি এরকমই রেখে দিয়ে চলে গেছিলাম, তখন আর সময় ছিল না, তো এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি সব কটাকে। তো এখানে পাবদা মাছ আমি 2টো ফুল নিয়েছি, আর 2টো না হাফ করে দিয়েছি, কেননা একটা এই হাফ যেগুলো করেছি সেগুলোকে এক রকমের রান্না করব একদিন, আর যেগুলো ফুল আছে ওটাকে আর একদিন রান্না করব, তো ওই জন্য 2 রকমভাবে 2টো নিয়েছি। আর তার সাথে নিয়েছি চিংড়িটাও বেশ অনেকটাই নিয়েছি। বাড়িতে পটলও আছে, লাউও আছে, তো ইদার আমি পটল চিংড়ি একদিন করব, আদারওয়াইজ আর একদিন লাউ চিংড়ি করব, দেখি যেদিন যেটা ভালো হবে সেটাই বানাবো। তো মাছগুলোকে আমি সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে মাংসটাও সব ধুয়ে নিয়েছি। চিকেনটা একটা কন্টেনারে আমি 1 কেজি চিকেন রেখেছি, আর একটা কন্টেনারে 500 চিকেন রেখেছি। ওই কালকে 1 কেজি চিকেনটা রান্না করবো, আর বাকিটা পরে। তো চলো, সব কাজ শেষ হয়ে গেছে, এবারে পনিরটাও করতে চলে এসেছি। এখন মোটামুটি 10টা বাজে, ভাগ্যিস আমি স্টাফিংটা করে গেছিলাম, নইলে অনেকটা লেট হয়ে যেত। তো আমি এখন স্টাফিংটা আস্তে আস্তে পুরটা ভরছি, জানি না টেস্ট কেমন হবে, কেননা অন্যান্য পরোটাগুলো তো করেছি, বাট পনিরটা যেহেতু করিনি, আর পনিরের নিজের তো ওরকম কোনো টেস্ট হয় না, তো সেই জন্যই একটু ভয় ভয় লাগছে যে টেস্ট কেমন হবে ঠিক বুঝতে পারছি না। তো এখানে আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি, কিন্তু
স্টাফিংটা খুব বেশি হয়ে গেছে, মানে পুরটা একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি, তাই জন্য সাইডগুলো একটু সামান্য ফেটে ফেটে গেছে। তো এখানে আমার পরোটাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আর আমি সার্ভও করে নিয়েছি। ও প্রথমেই একটা টেস্ট করে নিয়েছে অলরেডি, আর টেস্ট করে বললো ওর খুবই ভালো লেগেছে। তো রায়তাও আমাকে বানাতে বারণ করলো, ও বললো সস দিয়ে খাবে, আর আমি কোনোটাই নিচ্ছি না। আমি রায়তাও যখন বানাইনি আমি সসটাও আর নিইনি, কারণ আমি সসটা জেনারেলি একটু অ্যাভয়েড করি, সসটা অতটা খাই না। তো ও এখানে খেয়ে আবার খেয়ে বললো যে সত্যি খুব ভালো হয়েছে, তো আমাকেও খাওয়া শুরু করতে বললো। তো চলো এবারে আমিও খাবার শুরু করি। সত্যি টেস্টটা খুবই ভালো হয়েছে। আমি আবার একটু পনিরের স্টাফিংটা রেখেও দিয়েছি, কেননা আমি ভেবেছিলাম যদি ভালো হয় তাহলে আরেকবার বানাবো, তো কালকে আরেকবার রাত্রেবেলা বানিয়ে নেব। এখানে স্টাফিংটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে খাওয়াটা শেষ করি। আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। আর গরমে সবাই বেশি বেশি করে জল খাও। থ্যাংক ইউ সো মাচ।